অবশ্যই নূরের নাম জানবো। মুক্তিযুদ্ধের সময় কয়জন সেক্টর কমান্ডার ছিল? 11 জন। 3 জন। 11টা সেক্টর 3 জন কমান্ডার। এটা আমার কোশ্চেনেও আসছিল, আমি দাগাইছিলাম বাট আমার মনে আসতেছিল না। জিয়াউর রহমান তো বাংলাদেশি। ক্যামেরা একটু বন্ধ করে দেন, কানে কানে উত্তরটা বলে দিই। বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন। নাম বলো। বীরশ্রেষ্ঠ না, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। পুরো নাম বলতে হবে না, একটা বললে হবে। আচ্ছা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, সিপাহি, হ্যাঁ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আর হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। এই ওরা পড়ালেখা করে আসছে আজকে। না আমরা হচ্ছে নূরের কলেজে পড়ি, আমরা তো অবশ্যই নূরের নাম জানবো। ও তাও ঠিক, পয়েন্ট আছে, কথা যুক্তি আছে। কয়টা পাইলা? হ্যাঁ পাইলা 400। 400 টাকা আছে, ফুচকা চটপটি হয়ে গেছে টাকা। দেখি একটু কঠিন প্রশ্ন করতে হবে এবার, আর টাকা দেওয়া যাবে না, টাকাগুলো নিয়ে ফেলতে হবে এবার। আমার টিম তোমাদের উপর খুব 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 সন্তুষ্ট, এই জন্য তোমরা বিশেষ 7 জন বলতে পারছো, আর 7 জন বিশেষ নামও বলতে পারছো, এই জন্য আরো 100 টাকা। মানে এই জিনিস আমার সাথে কেউ করে না, আমার সাথে করতেছে, সুন্দর সুন্দর মেয়ে দেখেই করতেছে, বুঝছেন? আমি বুঝছি ব্যাপারটা। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময় কয়জন সেক্টর কমান্ডার ছিল? 11 জন। 3 জন। 11 জনই ছিল, 11টা সেক্টর, 11টা কাপ কমান্ডার। আমি সবসময় কনফিউজ। না আপু 11টা সেক্টর। 11 থেকে বেশি বেশি না আপু 11 আমরা এটা ফিক্সড 11 থেকে বেশি। 11 আপু এটা ফিক্সড, এটা লক। ও মনে করে সবসময় কনফিউজ করে, সত্যি 11 থেকে। আপু 11 ঝগড়া করতেছে দেবো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। 11 থেকে বেশি 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 বেশি। 11টা সেক্টর 3 জন কমান্ডার। 18 জন কমান্ডার। 3 জন কমান্ডার, 11টি সেক্টর। 3 জন ব্রিগেড ফোর্সের। আমি বলছিলাম ওই সময় 3 জন হচ্ছে ব্রিগেড ফোর্সের। তাহলে কমান্ডার 18 জন। 18 জন হলো কেন? এখন 11 জনের পরিবর্তন আমার মনে পড়ছে হুট করে, তাই। কে বলতেছে এখানে? কে সেই? কেউ বলে না কে এখানে নকল করছো? না আপু, আমরা নকল করি না, আমরা এমনিতেই পারি। তুমি আমার এখানে দেখে ফেলছো চুরামি করে? আমরা না না না, অবশ্যই না। না। আচ্ছা, রাইট আনসার হচ্ছে 18 জন। আপু আমরা আর কে বলে? সে না সে নাই। নেক্সট প্রশ্ন। আল্লাহ, 600 টাকা যদি আমরা দিয়ে দিতে হয় কি হবে, কত কষ্ট হবে। না আপু, আর খেলবো না আমরা। তাহলে সব টাকা দিয়ে দিতে হবে। কেন আপু, আমরা 10টা খেলতেই হবে। আচ্ছা, বাংলাদেশের পতাকার মাপ কি? 10:6 বা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। ভাই, আপনার এপিসোড আজকে এখানে শেষ। আর মাত্র 300 টাকা আমার হাতে। আরো কঠিন প্রশ্ন দেন আমাকে। বিজয় দিবসে পাকিস্তানের কোন সেনা কর্মকর্তার রেডিও বার্তাটা খুব বিখ্যাত হয়ে উঠেছিল? পাকিস্তানের জেনারেল জিয়াউর রহমান তো বাংলাদেশি। আপু ক্যাপ্টেন নিয়াজি। ক্যাপ্টেন নিয়াজি। আপু অপশন। বাটাটা বলুন তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ওনার নামের লাস্টে আলী আছে। মোহাম্মদ আলী জিন্নাহ। আমার কষ্ট, বুক ফেটে যাচ্ছে, টাকাটা নিয়ে ফেলতে হবে। আরে বলো না। আচ্ছা, ক্যামেরা একটু বন্ধ করে দেন, কানে কানে উত্তরটা বলে দিই। কি আপু? আমার লাভ কি বলো? তোমরা 1000 টাকা পাবো, আমার কি লাভ? এই যে আমরা এতক্ষণ কষ্ট করে আপনার কথা, এই যে যুক্তি আছে। বলো। গান গাইতে পারেন? রাউফান আলী। এটা আমার কোশ্চেনেও আসছিল, আমি দাগাইছিলাম বাট আমার মনে আসতেছিল না। 500 জন থেকে জিজ্ঞেস করে দেখাইছি, কোনো মনে নাই। না, আমি নিজে পারছিলাম, আমাদের 9-10 ছিল বইয়ের মধ্যে রাও ফরমান আলী। পুরো নাম কি? ওই যে মেজর জেনারেল রাও ফরমান আলী। এখান থেকে 500 টাকা আমাকে, এই 50 টাকা আমাকে দিও তো। 50 টাকা আমি হকদার। হ্যাঁ, হকদার।